আমার মালিক পরীক্ষায় ফেলাইবেন, কারণ আমার মালিক দুইটা তাকিদ দিয়েছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, নুনে তাকিদ লামে তাকিদ, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বাজার আমার মালিকের কাছে দোয়া করা লাগবে, মালিক এমন কোনো পরীক্ষায় তুমি আমাকে ফেলাইও না যেই পরীক্ষা আমি উত্তীর্ণ হইতে পারবো না, যেই পরীক্ষা আমি পাশ করতে পারবো না। পরীক্ষা তো করবা, কিন্তু যেই পরীক্ষা আমি পাশ করতে পারবো ওই পরীক্ষা তুমি নিও মাওলা। এই জন্য মালিকের কাছে দোয়া করা লাগবে। বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান বাদশাহী পাইলেন, নবুয়তি পাইলেন। ফেরেশতারা বলে, মালিক বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি বাদশাহী পাইয়া তোমার মোহাব্বত বুঝে একটু কমে গেছে। আমার মালিক বলেন, না, ইব্রাহিম মোহাব্বত আমার প্রবলই আছে। বলে, মালিক একটু পরীক্ষা কইরা দেখি। যাও, ফেরেশতা মুসাফিরের সুরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরজায় আইসা যখন করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, খানা পাশে রাইখা পাগলের মতো উঠা দৌড় দিল যে কে আমার মাশুক, আমার মাহবুব, আমার মাওলার নাম কে নিল। আইসা যখন বাড়ির দরজায় দেখে এক মুসাফির, বলে, ভাই তুমি আমার মাশুক মাওলার নাম আবার একটু শোনাও। হুজুর একবার শুনাইছে, আবার শুনাইলে কি দেবেন? কলে, আমার হাজার হাজার সব বকরি তোমাকে দিয়ে দিলাম, আবার একটু আমার মালিকের নাম শোনাও। কারণ যে যাকে মোহাব্বত করে তার নাম অন্যের মুখে শুনতে বড় ভালো লাগে। আপনার বন্ধুর নাম অন্য মুখে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? অন্যের মুখে শুনতে ভালো লাগে। আপনার সন্তানের প্রশংসা অন্য লোকের মুখে শুনতে ভালো লাগে। যে যাকে মোহাব্বত করে অন্য মুখে শুনতে ভালো লাগে। মুসাফির যখন আল্লাহর নাম আল্লাহু কারীম কয়ে ডাক দিল, তার শুনতে আরো ভালো লাগে। ভাই আবার একটু শোনাও। হুজুর একবার শুনাইছি, আবার কি দেবেন? কলে, সমস্ত দুম্বা তোমাকে দিয়ে দিলাম, আবার একটু শোনাও। তখন ওই মুসাফির করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, দয়ার সাগর। শোনার সঙ্গে সঙ্গে আরো পাগলের মতো শুনতে মন চায়। এরকম দিতে দিতে সব কিছু দেওয়া শেষ। ভাই আবার একটু শোনাও। কলে, এখন কি দেবেন? আমার তো আর কিছু নাই, বাদশাহী পর্যন্ত তোমাকে দিয়ে দিলাম। কলে, আমি যতদিন বাইচা থাকবো ওয়াদা করতেছি চিরজীবন তোমার গোলামি করতে থাকবো, তবু একটু আমার মালিকের নামে একটু শোনাও। আশিকারা মিল্লাত মাযহাব খোদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস। বাসান আশেক ছাড়া এই মর্ম, এই মজা অন্য কাউকে বোঝানো যাবে না। যারা আশেক, যারা পাগল, তাদেরকে ছাড়া এইটা কোনো দিন বোঝানো যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পরীক্ষা করবেই করবে। কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, ইমানকে নির্ভেজাল করা লাগবে। বাজান ইমান নির্ভেজাল করার জন্য আমাদের এই তরিকার প্রথম নম্বর ঔষধ হইল আল্লাহর জিকির। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি বলতে, যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, লা বইলা মাথায় একটু ডান দিকে ঘুরাও, আর খেয়াল করো লা মানে নাই নাই নাই। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই,
আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপি, মিনিস্টারগিরি নাই নাই নাই। মাথা ঘুরাইয়া কলবের উপরে ধাক্কা দাও, ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লাভ হইলে কলব থেকে গায়রুল্লাহকে ফালাইতে থাকো। এরকম বারবার বারবার জিকির করো। করতে করতে এক সময় দেখবা আল্লাহর ফজল করমে তোমার কলবের মধ্যে নির্ভেজাল স্বচ্ছ আল্লাহর ফজলে ঈমান তৈরি হবে। এই জন্য বাজান বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা লাগে। বাজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক এমন একটা আমল আপনি আমাকে দেন, এমন একটা আমল আমাকে শিক্ষা দেন যেই আমলটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, একমাত্র আপনার এবং আমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মূসা, বেশি বেশি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার মালিক, এ কেমন স্পেশাল হইল? এ তো সবাই এই জিকির করে, এই কালিমা তো সবাই পড়ে, আমি চাইছিলাম তোমার আমার ভিতরে স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, এই কালিমার যে কি ওজন! এ জামানার নবী মূসা, তুমি যদি তামাম দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ একটা পাল্লার ভিতরে রাখো, আর শুধু এই কালিমাকে যদি আর একটা পাল্লার ভিতরে রাখো, কালিমার এত ওজন, এই কালিমার ওজনে ওই পাল্লাটা ডাইবা যাইবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ। যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় কইরা আদায় করবে, সে বেহেশতের ভিতরে ঢুইকে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ঈমানকে মজবুত করা লাগবে, ঈমান নির্ভেজাল করা লাগবে। বাজান দ্বিতীয় বলছিলাম আমলে সালেহ, নেক আমল করা লাগবে। নেক আমল কোনটা? আল্লাহু আকবার। বাজান আমরা চরমনাইয়ালারা বলি, এই কাজটা নেক আমল, এই কাজটা সারা, এইটা বদ আমল, এইটা সারা লাগবে, এইটা ধরা লাগবে। বাজান আবার দেখবেন আটরশি, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাইজ ভান্ডার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অমুক তমুক সমুক, তারাও কিন্তু বলবে এই কাজটা করো, নাজাত পেয়ে জান্নাতে যাওয়া। এরকম ভালো কাজের ব্যাপারে, ভালো আমলের ব্যাপারে সমাজের ভিতরে তর্ক বিতর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেহেতু কবরে কোনো দলাদলি নাই, কবরে কে চর্ম নাই, কে অমুক টমুক সমুক, এই পরিচয় যেহেতু কবরে নাই, আল্লাহ শর্ত লাগাইছেন ঈমান মজবুত করো, নেক আমল করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলো। নেক আমল কোনটা? প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বাজান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয়, মালিক যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। কাদের উপর আল্লাহর নেয়ামত বর্ষিত হইল? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন
ওয়া হাসুনা উলাইকা রফিকা। বাজান আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দেয়, বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকীনদের আমল, এই শুহাদায়ে কেরামদের আমল, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের আমল হইল নেক আমল। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, চরমুনাই বুঝি না, অমুক টমুক বুঝি না, কারণ একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই রে বাজার। কারণ শুনতেছিলাম আগে এবার হুজুর বয়ান করতেছিলেন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাইখা কবরকে লক্ষ্য করিয়া বলতেছেন, হে কবরে মাটি, সাবধান বেয়াদবি কইরো না, তোমার গর্বে কাকে রাখছি জানো? আল্লাহ, হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম, তোমার গর্বে কাকে রাখছি জানো? আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম, তোমার গর্বে কাকে রাখছি জানো? সরদার দোজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরার সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। ও কবরের মাটি, সাবধান বেয়াদবি করিও না। এরকম কবরকে লক্ষ্য করে বলতেছেন। আমার মালিকের কুদরত, কবরের মাটির জবান খুইলা গেল, কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যার গেফারি, আমার কাছে কার মেয়ে, কার সন্তান, কার মা, কোন বংশের লোক? ও আবু যার গেফারি, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে যদি কবরে মাঠে এরকম উত্তর দিতে পারে, এখন আমার বাজানদেরকে বলবো, দল দিয়া কি করব, পীর দিয়া কি করব, অমুক টমুক সমুক দিয়া কি করব? বাজার আমাদের উদ্দেশ্য হলো আহারে গুনার থেকে ফিরা, ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়াদার পাগল, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ফেরাই বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চইলে গেছে। আজকে দুনিয়ার সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, চেয়ারম্যানই মেম্বারি এমপি মিনিস্টারগিরি গেলে চোখে পানি আসে, সম্মান থেকে অসম্মান হইলে চোখে পানি আসে। কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে,
ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চইলা গেছে। বাজান আল্লাহর ওলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ এমনভাবে কাঁদতেন বাজান, আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আছে, কিন্তু গুনার পর গুনাহ কইরা যাইতেছে। কই জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়। তোমার আমার তো একটু চোখেও পানি নাই, চিন্তাও নাই, চেষ্টাও নাই। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রসুল বলেন লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারএ। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দরে কম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। বাজারে একজন আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেছে। বাজান বেহেশত এবং জাহান্নাম কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি তৈরি করবেন। জাহান্নাম বাজান আল্লাহু আকবার নাফরমানদেরকে দেখা এমনভাবে ঘুরিন ঘুরিন শব্দ শুরু করবে, ফেরেশতারা জাহান্নামকে টাইনা রাখতে পারে না। আল্লাহ রাব্বি সেজদায় পড়ে কাঁদবে আর বলবে মালিক, যদি জাহান্নাম আমার আজকে একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রসুল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি আমি রসুল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। হাবিব গো এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বি বলবে মালিক, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো এখনো কুদরতি পানি না। আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের ভয় দু চোখের পানি ফালাইয়া কাঁদছে, ওই চোখের পানি এই চোখের পানি, কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা কিন্তু আমার বাজানদেরকে বলবো, ফর্দা আলে মা বোনদেরকে বলবো, গুনার পর গুণা অনেকে কইরা যাইতেছি বাজার, কই চোখে একটু পানিও নাই, চিন্তাও নাই, চেষ্টাও নাই। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়ায় বসে একটু পরীক্ষা মাঝে মাঝে কইরা দেখো, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা, দেখ পাই 1 মিনিট 1 সেকেন্ড আঙ্গুলে আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কিন্তু আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যায়। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা খুইলা জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা যাবে, মৌত তালাশ করিয়া পাবে না, আবার নতুন চামড়া শরীরের ভিতরে গজাইয়া যাবে, আবার চামড়া জমিনে পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতে আছি। বাজান, এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখেন বাজান রে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। এক সেন আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা,